আসসালামু আলাইকুম প্রিয় ধান চাষি ভাইরা, আমরা আছি সরকারের ইউনিয়নে একটি ধান খাটে। দেখতে পাচ্ছেন এই ধান খাটটা এখনো শীষ বাইর হইতেছে। দেখতে পাচ্ছেন, আমি একটা শীষ বাইর করে দেখাই। দেখতে পাচ্ছেন এখনো শীষ বাইর হইতেছে, এখনো শীষ পাকাও নাই, শীষের দুধ আছে। কিন্তু এই অবস্থায় ধান খাটের পাতাগুলো জ্বলে গেছে। এটা হচ্ছে বিএলবি রোগ বা ব্লাস্ট রোগ। তো ব্লাস্ট রোগের আক্রমণে দেখতে পাচ্ছেন ধান গাছগুলো একেবারে জ্বলে বসে গেছে। একবারেই ধান গাছ শুধু আমার হাঁটু পর্যন্ত, ধান গাছ হওয়ার কথা কোমর পর্যন্ত, কিন্তু ধান গাছগুলো বাড়তে পারে নাই। এমনকি শীষগুলো বাইরে হচ্ছে না। দেখতে পাচ্ছেন ছোট ছোট শীষ। এই যে আমি একটা দেখাই, দেখতে পাচ্ছেন শীষে এই যে আটকে গেছে, শীষগুলো আটকে গেছে, অর্ধেক বাইরে অর্ধেক বাইরে হয় নাই। এর মাঝামাঝি সময় অনেকগুলো লাল হয়ে গেছে, অনেকগুলো জ্বলে গেছে এই অবস্থা। তো প্রিয় চাষি ভাইরা, আপনাদের ধান খেতে যখন পাতাগুলো জ্বলে যাবে অথবা ধান বসে যাবে, আপনারা বিএলবি অথবা ব্লাস্ট রোগের জন্য ন্যাশনাল এগ্রিকেয়ারের বীজ ব্যবহার করবেন, অথবা নেক্সুমিন ব্যবহার করবেন, না হয় টিফপ ব্যবহার করবেন। আমাদের কাছে আরও কেমিস্ট অফ কেয়ার আছে, ক্যামোবিট, তারপরে আছে আমাদের ফসাজিম। এই অবস্থায় আমাদের অনেক কোম্পানির অনেক ওষুধ আছে। তো প্রিয় চাষি ভাইরা, আমরা মেসার সাদাদি স্টোর কৃষকের ভালো পরামর্শ দিয়ে ভালো ওষুধগুলো দিচ্ছি। হয়তো বা এলাকার দোকানদার বা এলাকার কৃষকে আমাদের পণ্যগুলো চিনে না, এই জন্য ব্যবহার না করার কারণে এই জমিতে ব্লাস্ট করে আক্রমণ হয়ে ক্ষেতটা নষ্ট হয়ে গেল। কৃষকের হাজার হাজার টাকা লস হয়ে গেল। দেখতে পাচ্ছেন পুরোটা ক্ষেত আগুনে পড়লে যেরকম লাল হয়ে যায়, এভাবে লাল হয়ে গেছে। তো আমরা বলবো প্রিয় চাষি ভাইরা, আপনাদের ধান খেতে যখন বিএলবি এবং ব্লাস্ট রোগ আক্রমণ করবে, অবশ্যই ওষুধ ব্যবহার করবেন, আপনার ধান খেতকে সুরক্ষা রাখবেন। ধন্যবাদ সকল।